নাও, এবার তোমরা খাওয়া শুরু করো দেখি। বড্ড গরম। তুমিও না অমন করে গরম খিচুড়িতে হাত দেয় কেউ? বলিহারি বুদ্ধি তোমার। খিদের মুখে কি আর বসে থাকা যায়? আমি বাতাস করে ঠান্ডা করে দিচ্ছি, তুমি খাও। দিদি গো, আমার এমন মেয়ে, চোখ কি সম্মান দেবে তোর সৌর ঘরের লোক? আমার জামাইটা নয় অন্য ধাঁচের মানুষ, কিন্তু গায়ে আর পাঁচজন ঘরের লোককে গোষ্ঠী, ওরা আমার সারতার মর্ম বুঝবে না। তান দিদি ভালো, তাই না? আমার সারতাকে 10 কথা শুনতে হবে। শ্যামা, ওসব কথা ভেবে কি হবে গো? ওরে আমি কইছি, তোর মেয়ে যেখানে যাবে সবার মন জয় করবে। হ্যাঁ, হয়তো প্রথমে ওকে ওকে ভুল বুঝবে, কিন্তু ধীরে ধীরে ওকে ভালোবাসতেই হবে। তারপরেও যদি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে মা ভগবতী দয়া করে নিজে থেকে কষ্ট নিচ্ছে আর 5 জন সুখে থাকবে বলে। কাঁদিস নে মা, এমন শুভ দিনে চোখের জল ফেলিস নে। চুপ কর মা, চুপ কর। কাঁদছো কেন মা? দেখো দেখো, সবাই কত ভালো করে খাচ্ছে, আমার খুব ভালো লাগছে। এমন করেই সবাই ভালো থাকলে বেশ হয়, তাই না? হ্যাঁ মা, তোর এই শান্ত সুন্দর মুখখানা দেখে সবাই যেন শান্তি পায়, ভালো থাকে। যেমন আমাদের ঘর আলো করেছিলে, ঠিক তেমনই সৌর ঘর আলো করে দেখো, আলো করে দেখো। বাবারে, এত সব খাবার আমার জন্য? ও অকয় রে, ও রামলাল, আয় দেখি আয়, কাবি আয় দে, কাবি দেখি।
কি করছিস তুই? ওদের টাকাটা কি করছিস কেন? আজ তোর আইবুড়ো ভাত, তোকে আমরা খাওয়াবো। ও বউ, সাতখানে বাজে দেখি, আমি চারটি খাই দিই ওকে। কি গো, দাঁড়িয়ে আছো কেন? নাও নাও, তোমরা সব শাক ভাজা উলুধ্বনি দাও। বাবা বাবা হরিদে, আজ আমার বাড়ি মজা হচ্ছে রে, বাড়ি মজা হচ্ছে। বড় দিদি সেই ছোটবেলার মতো নিজের হাতে করে আমার খাইয়ে দিচ্ছে। ওই গা, আর কেউ খাবে না? আমি মেজো বউটা, এসো এসো দেখি নিয়ে এসো, এবারে তুমি আমার খাইয়ে দাও। ও বউ, আয় তুই বস, ওর মুখে দুটি ভাত দিয়ে দে। আয় কই দেখি তো। তা ঠাকুরপো বলো, কেমন লাগছে তোমার? বেশ লাগছে গো, বেশ লাগছে। এই আমি তোমায় আশীর্বাদ করলুম। আমি তো তোমার মায়ের মতোই। তোমার আইবুড়ো ভাতে তোমায় আশীর্বাদ করি, তোমার জীবন যাতে খুব ভালো হয়, বেঁচে থাকো, সুখী হও। তবে হ্যাঁ, আমার ঠাকুরপোর মাথা কানা এবার যেন একটু ঠান্ডা হয়, কি বলো? এসো। হ্যাঁ বউটা, রান্না কিন্তু বড় ভালো হয়েছে। হয়েছে তো? খাও দেখিনি, খাওয়াও। আরো দেবো? হ্যাঁ দাও দেখিনি। আচ্ছা। ছোট মার নাচ নাচ যে এক্কেরে গেছে। থামো তো তুমি, ভাগনা, ওকে খেতে দাও। হ্যাঁ আহ, কেটে দে বুঝলি, কথা কোস না, কথা কোস নে। বাড়ি ভালো হয়েছে তো, বাড়ি ভালো হয়েছে। কি গো, খুব খাওয়াতে স্বাদ হচ্ছে বুঝি? এবার আমার জগদম্বা মায়ের পালা। কি গো মা, সেই কলকাতা থেকে এত দূরে আমার জন্য পায়েস নিয়ে এলে, বেটার মুখে তুলে দেবে রে। এসো গো মা, এসো এসো দেখিনি, এসো। কই হে রামেশ্বর, এই তো আরে ভট্টাচ মশাই, আসুন আসুন। মঙ্গল হোক, মঙ্গল হোক। আসুন, আসুন। ও এই আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বুঝি? আগে হ্যাঁ। বচ্চাচ খুড়ো, একেবারে ঠিক সময়ে পড়েছো গো, ঠিক সময়ে পড়েছো। আমার জগদম্বা মা এখন আমার পায়েস খাওয়াবে। কই গো সেজ বাবু? ও মা, মা গো, অমন দূরে দাঁড়িয়ে থাকলে কেন? এসো। ও ছোট্টাউর, এ তুমি কি কথা কইছো গো? আমি ছোট জাতের, আর তুমি হলে কে বামুন সন্তান। আমি তোমাকে কি করে খাওয়াতে পারি কও দেখিনি? তোমাকে খাওয়াবো সেই ভাগ্য কি আমার আছে নাকি গো? তুমি খাও তো, খাও। পেঁচু মামা, ছোট মামাকে থামাও, আজ একটা অনর্থ ঘটবে কিন্তু। মা, এ তুমি আমার সম্মুখে কেমন কথা কইছো? হ্যাঁ, আমি নিজে খেতে চাইছি, আর তুমি মা হয়ে বেটারে খাওয়াতে পারছো না। বাবা, এ যে আমার স্বপ্নের অতীত। এই সৌভাগ্য কি আমার সত্যি কোনোদিনও হবে? ওই দেখো আবার চোখে জল পেলে। মা,
এসো দেখিনি তুমি, এসো 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 আমার কাছে এসো। যাও জগদম্বা, স্বয়ং ঈশ্বর তোমার হাতে খেতে চেয়েছেন, যাও আর দ্বিধা করো না। দাঁড়ান। রামেশ্বর, এ কি অনাচার! হ্যাঁ, আইবুড়ো ভাতে ছোট জাতের হাতে স্পর্শ খাবে গদাধর? না 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 না, এ তো অশুভ, ওরও তো জাত যাবে। আজ এই শুভ দিনে এমন অনার সৃষ্টি! আরে কই, তোমরা কিছু বলো। আমিও বলবো বলবো ভাবছিলাম রামেশ্বর, এ উচিত নয়। আজকে একটা শুভ কাজ হচ্ছে, এমনিতেই ছোট জাতের হাতে খেলে জাত খোয়া যায়, আজকে শুভ দিনে এরকম একটা অনাসৃষ্টি কাণ্ডি কেউ করে? হ্যাঁ, ছি 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 ছি। আগে গদাই যখন চাইছে তখন কি চাইছে? কি চাইছে? আজকের দিনে এমন ধরা আবদার কেউ করে? না 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 না, এখন তো দেখছি ভরসা করে মা শারদাকে ওই গদাধরের হাতে তুলে দেওয়াটা ঠিক হবে না। ও মা, ও কি কথা কইছেন কি বচ্চন মশাই? অমন কথা মুখেও আনবেন না, দোষখানা আমারই। চোরটা ওর তো বড় সরল, বড় সাদা সিধে, তিনি কিছু বুঝতে পারেন না। আসলে আমারই বোঝা উচিত ছিল, দোষখানা আমারই দোষ। ছোট্টা ওর, আমি অত ভাগ্য নিয়ে জন্মাইনি গো যে আমি তোমাকে নিজের হাতে আইবুড়ো ভাত খাওয়াবো। ওনার কোনো দোষ নেই, আমি এক্ষুনি উঠে যাচ্ছি। মুছে খাইনি আমার। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। বচ্চাজ কুড়ো বলে কোন আক্কেলে, হ্যাঁ কোন আক্কেলে তুমি আমার মায়ের কাঁদাচ্ছ? তোমার এত বড় আসপর্দা! মা ববতারিণী স্বয়ং যে জুটি বাঁধছেন, তুমি তারে ভাঙার কথা কইছ? হ্যাঁ, সে কথা তুমি আমার জগদম্বা মায়ের সামনেই কয়ে দিলে। মায়ের যে তাতে ব্যথা লাগলো গো, মনে ব্যথা লাগলো। শোনো গদাধর, তুমি বড় মন্দিরের পুরোহিত হতে পারো, কিন্তু শাস্ত্রের নিয়ম কানুন তো আর ওই পদমর্যাদা দেখে তৈরি হয়নি। যা সত্যি তাই বলছি। ছোট চুপ করো, শান্ত দেখিনি। ও ভাই, আজকের দিনে খাবার ছেড়ে উঠতে হয় না ভাই। দেখো দেখি, ও ঠাকুরপো বসো বসো, তুমি উঠে গেলে কেন? খাবার পেলে? ছোট ঠাকুর, তুমি না আমায় শান্ত করো। তুমি তো বলো রাগ করতে নেই, রাগ দ্বিতীয় রিপু।
এখন রাগ করছো? শান্ত হও ঠাকুর, শান্ত হও। শান্ত হবো? কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো? কও দেখিনি সেজা বাবু। এরা এরা আমার জগদম্বা মারে অপমান করছে, জাত দেখাচ্ছে, জাত দেখাচ্ছে। বলি জাতের কি বোঝোটা কি তোমরা? বোঝোটা কি? গীতায় শ্রীকৃষ্ণ কাজ অনুসারে বর্ণ তৈরি করেছিলেন। বেমনত্বের অহংকারে সব মটমট করছে, মটমট করছে সকলে। কি বোঝো কি? বলি বোঝোটা কি তোমরা বেমনত্বের? কি বোঝো বলো দেখিনি? কোন মুখে নিজেদের বামুন কও তোমরা? কোন মুখে? গদাধর, তুমি এমন কিছু বলো না যাতে আফসোস করতে হয়। আফসোস? আফসোস তোমারে করতে হবে, তোমাদের করতে হবে আফসোস। গলায় পইতে দিলেই বামুন হওয়া যায় না গো। বামুন হওয়ার অর্থ নিজের ওপরে অন্যের ভালো মন্দের দায়ভার নেওয়া। অন্যের মন ভেঙে দেওয়া নয়। আজ আমিও কইছি, যতক্ষণ না মা জগদম্বা আমার মুখে অন্ন তুলে দিচ্ছে ততক্ষণ আমিও অভুক্ত থাকবো। ছোট্টাউর, এ তুমি কি কথা কইছো গো? না না, এ কথা কইও নে। শুনছেন শুনছেন, আপনি কিছু করনে, কিছু কইছেন না কেন আপনি? কি বলবো জগদম্বা, ভগবান যদি ভক্তের অপমানে ক্রুদ্ধ হন তাহলে সেখানে আমার কি বলার থাকতে পারে? আজ আমার এই প্রীতিকে কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না, পারবে না। বেশ, যাক যাক যাক, আমার কি? না না, আমি এক্ষুনি গিয়ে জয়রাম বাটিতে সব কথা বলছি। না না, অমনটি করবেন না ভট্টাচার্য মশাই, অমনটি করবেন না। গদাইয়ের কথায় কিছু মনে করবেন না, ও একেবারে শিশুর মতো। এই গদাই, আজকের দিনে কেউ এমনভাবে কথা বলে? উনি হলেন কুটুম্বাড়ির কুলপুরোহিত। তা আমি কি করবো কও দেখিনি? ওনারাই তো আমার জগদম্বা মারে অপমান করছে। মা এসো দেখিনি, এসো, তুমি আমারে খাইয়ে দেবে। এসো দেখিনি, এসো। দেখো দেখো কি অনাসৃষ্টি কাণ্ড হচ্ছে। এত অনাসৃষ্টি কাণ্ড হলে কি বিয়ে হয়? ছি 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 ছি। ও ছোট্টাউর, তাক নে, আজ শুভ কাজ হচ্ছে তো কেন তুমি এরকম করছো কাও দেখিনি? তুমি যে আমাকে এত মান দিয়েছো, এতে আমার মন কান হ্যাক কেটে পড়ে গেছে। আজ তাক, হ্যাঁ বাবা, আজ তাক। না মা, না, এ শুধু তোমার মন ভরার প্রশ্ন নয়। যে কোটা দিচ্ছেন ওই ভরচাজ কুড়ো আর বাকিরা, তার ভিত্তি কি? তোমাদের কিসের এত জাত পেতের বাদ বিচার কও দেখিনি? জাত কি গায়ে লেখা থাকে নাকি? আজ যদি আমি কইতুম আমার সেজো বাবু, আমার জগদম্বা মা এরা বামুন, তখন তো তোমরা তাই মেনে নিতে। তখন যদি আমার জগদম্বা মা আমার এই বাতো খাওয়াতো, তোমরা মেনে নিতে কিনে কও? আমার বোধহয় এখানে কিছু বলা ঠিক নয়, তবু একটা কথা না বলে পারছি না। ছোট ঠাকুর কি আর যেমন তেমন মানুষ যে ছোঁয়া লাগলে জাত চলে যাবে?
ঠাকুর স্বয়ং ঈশ্বরের রূপ। ঈশ্বরের কি আর জাতপাত থাকে? থাকে না। আমরা এসেছিলাম তাকে ভোগ নিবেদন করতে, তাই করছি। কারো স্পর্শে ছোট ঠাকুরের কিছু হবে না, তবে এটা বলতে পারি ছোট ঠাকুরের স্পর্শে মানুষ পাপ তাপ বিসর্জন দিয়ে সোনা হয়ে উঠেছে।